5 নাম্বারে যাচ্ছি। 5 নাম্বারে আমি রেখেছি স্পার্ক গো 2। স্পার্ক গো 2 এই ফোনটা একদম রিসেন্টলি লঞ্চ হয়েছে। আপনারা অনেকে এই ফোনটা কিনতে যাচ্ছেন, এন্ড স্পার্ক গো 2 নিয়ে অনেকগুলো ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি আসছে। সো এই ফোনটাকে 5 নাম্বারে রাখার তেমন বড় কোনো রিজন নাই, জাস্ট এটা কনফিগারেশন ওয়াইজ একটু নিচে চলে আসছে। এটার পরে যে ফোনগুলো আছে এটার থেকে কনফিগারেশন খানিকটা বেটার। প্রথমত এটা 11,000 টাকায় লঞ্চ হয়েছে। 11,000 টাকায় এটার 464 ভেরিয়েন্ট পাচ্ছেন। 128 যদি থাকতো তাহলে হয়তো এটা আর একটু উপরে যেতে পারতো। তাছাড়া এই বাজেটে আমি অবশ্যই এখন এই ধরনের যে ব্র্যান্ডগুলো আছে, ইনফিনিক্স, টেকনো, সিম্ফনি, আইটিএল, তাদের কাছে অবশ্যই ক্যামেরা একটু বেটার আশা করি। তারা 13 মেগাপিক্সেল ক্যামেরা দিচ্ছে, এখানে 50 মেগাপিক্সেল ক্যামেরা তারা দিতে পারতো। তাছাড়া 5000 mAh এর ব্যাটারি, আর একটু বেটার ব্যাটারি হলে ভালো হইতো, বাট স্টিল খারাপ না। কিন্তু এই ফোনটার কিছু ভালো দিকও আছে, যেমন এই ফোনটাতে আপনারা IP54 এর রেটিং পেয়ে যাচ্ছেন। এই ফোনটার ডিজাইন আমার কাছে পার্সোনালি পছন্দ হয়েছে। এটা একটা পাঞ্চল ডিসপ্লের ফোন, ওইটা একটা ভালো ব্যাপার, যার কারণে ডিসপ্লের কোয়ালিটি এন্ড ডিসপ্লের যেই কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স সেটা কিন্তু ভালো আসে। তাছাড়া পারফরমেন্স সেকশনও মোটামুটি খারাপ না এই বাজেট অনুযায়ী। ইউনিএসওসি T7250 চিপসেট দেওয়া আছে, সো হালকা পাতলা গেমিং আপনারা করতে পারবেন।